নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। মকর রাশির ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। মকর রাশির সাপেক্ষে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের কেমন যাবে এই নিয়ে। ফেব্রুয়ারি মাসটা কেমন যাবে এই নিয়ে আলোচনা করতে এসে আপনাদের বলি, এই মাসে কিছু দিক থেকে তো আপনাদের অনেকটাই শুভ ফল পাওয়ার জায়গা আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে গ্রহের অবস্থান এমন কিছু হয়েছে যেখানে আপনাদের কিন্তু একটু বুঝে চলারও প্রয়োজন আছে। ফলে একদিকে তো আপনাদের রাশিতে সবচেয়ে বড় যে পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের রাশিতেই বুধাদিত্যের একটা এক্সিস কিন্তু মাসের শুরু থেকে 11 তারিখ পর্যন্ত হয়ে আছে, এবং আপনাদের পঞ্চমভাবে আপনাদের দ্বাদশপতি এবং তৃতীয়পতি বৃহস্পতি মার্গী হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখে। এর ফলে আপনাদের লাইফেও কিন্তু অনেক পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। পাশাপাশি আপনাদের দ্বিতীয়ভাবে শনি এবং রবির দ্যুতি কিন্তু তৈরি হচ্ছে, যেটা কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পাশাপাশি দেখুন, মঙ্গল দীর্ঘদিন আপনাদের সপ্তমভাবে রাহু এবং অঙ্গারক যোগের মধ্যে ছিল, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করছে। সেই জায়গাটাও কিন্তু মোটামুটি আপনাদের তুলনামূলক কিছু দিক থেকে বেটার ফল দেবে। এবং শুক্র এই মাসে উচ্চস্থ হয়ে বসে আছে আপনাদের দশমপতি বৃহস্পতি ঘরে, এবং বৃহস্পতি শুক্রের ঘরে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করেছে। সেই জায়গাটাও কিন্তু এই মাসে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে কি কি দিক থেকে শুভ পরিবর্তন আসবে, কোন কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন, টোটালটাই আলোচনা করার চেষ্টা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং অল নোটিফিকেশানটা আপনারা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তা না হলে আমি প্রোগ্রাম তো দিয়ে দেবো, আপনি অনেক সময় দেখা যায় প্রোগ্রাম দেওয়ার পরও অনেকের কাছে প্রোগ্রাম পৌঁছায় না। তাই অল নোটিফিকেশান প্রেস করে দেবেন, তাহলে আমার প্রোগ্রাম সবসময় আপনাদের কাছে পৌঁছে যাবে। দু এক কথায় আলোচনা করে আমি গোচর ফলটা বলে দিই, তারপরে আমি মেন আলোচনায় চলে আসছি। দেখুন, এই মাসের শুরুতেই আপনাদের রাশিতে বুধাদিত্যের একটা এক্সিস 11 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। 11 তারিখের পরে বুধ আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে, যেখানে শনি অবস্থান করছে, এবং 14 তারিখে রবি কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে। এই যে রবি গোচর হবে, শনি রবির দ্যুতি তৈরি হবে, সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। পাশাপাশি তৃতীয়ভাবে দেখুন, শুক্রকে উচ্চস্থ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে রাহুর সঙ্গে, সেই জায়গাটাও কিন্তু কিছু ক্ষেত্রে ভালো ফল আপনাদের দেবে। পঞ্চমভাবে বৃহস্পতি 4 তারিখে মার্গী হচ্ছে, এটা অবশ্যই আপনাদের জন্য অনেক বেটার ফল দেবে, কারণ পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। ষষ্ঠভাবে মঙ্গলের অবস্থান এবং ভাগ্যস্থানে কেতুর অবস্থান, এই হচ্ছে মোটামুটি গোচর ফল। এর সাপেক্ষে আলোচনা করব। মাসের শুরুতেই চন্দ্রকে আমরা কুম্ভ রাশিতে দেখতে পারব। প্রথমে বলবো আপনাদের ব্যক্তিগত দিক থেকে কেমন যাবে। দেখুন, ব্যক্তিগত দিক থেকে আপনাদের পরিস্থিতিটা অনেকটাই পজিটিভ আছে, এবং যে যতটা পজিটিভ আছে তার থেকেও অনেক বেশি পজিটিভ আপনারা ফেব্রুয়ারি মাসে দেখতে পারবেন। এক তো দেখুন, আপনাদের রাশিতে বুধাদিত্যের এক্সিস 11 তারিখ পর্যন্ত থাকছে। 11 তারিখের পরে বুধ চলে যাচ্ছে দ্বিতীয়ভাবে। ফলে এই যে 11 তারিখ পর্যন্ত সময়টা আপনারা কর্মক্ষেত্রে বলুন, ব্যবসার দিক থেকে বলুন, ব্যক্তিগত দিক থেকে বলুন, বিবাহিত জীবনের দিক থেকে বলুন, সব দিক থেকেই কিন্তু আপনার একটা পজিটিভ ফল পেয়ে যাবেন। পাশাপাশি দেখুন, বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু মার্গী দৃষ্টিটাও আপনাদের রাশির ওপর পড়বে। ফলে আপনাদের মধ্যে বিশেষ একটা পজিটিভ চেঞ্জ আপনারা কিন্তু দেখতে পারবেন। আপনাদের বুদ্ধি অনেক বেশি প্রখর হবে, আপনাদের চিন্তা ভাবনার মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে, আপনাদের কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। এই জায়গাগুলো কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন। পাশাপাশি দেখুন, এই মাসে কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ, কোনো সেলিব্রিটির সঙ্গে আপনাদের যোগাযোগ হয়ে যাওয়া, কোনো অনুষ্ঠানে গিয়ে এমন কোনো মানুষের সঙ্গে আপনার পরিচয় হলো যেখান থেকে কিন্তু আপনারা অনেকটাই পজিটিভ ফল পেলেন, মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেল। এইরকম একটা জায়গা কিন্তু আপনারা 1 থেকে 11 তারিখের মধ্যে দেখতে পারবেন। ফলে প্রথম দিকে যে কাজগুলো ভাইটাল কাজগুলো আছে সেগুলোকে চেষ্টা করবেন 1 থেকে 11 তারিখের মধ্যে মিটিয়ে নেওয়ার। তাহলে কিন্তু দেখবেন সেই কাজটা অবশ্যই আপনাদের পজিটিভ হবে, এবং আপনাদের দিক থেকেও লাভ দেখতে পারবেন। ফলে এই যে বুধাদিত্য যোগ হয়ে আছে আপনাদের রাশির ওপরে, এবং বৃহস্পতির মার্গী দৃষ্টি পড়ছে, ফলে সারা মাসই তো বৃহস্পতির মার্গী দৃষ্টি আপনাদের রাশির ওপর পড়বে, সেটা তো স্বাভাবিকভাবেই পজিটিভ ফল দিচ্ছে। কিন্তু বুধাদিত্য এক্সিসটা কিন্তু 11 তারিখ পর্যন্ত থাকছে। ফলে বিশেষ কাজ যদি করার থাকে চেষ্টা করবেন 11 তারিখের মধ্যে সমাধান করার, তাহলে কিন্তু আরও বেটার ফল ব্যক্তিগত দিক থেকে আপনারা পাবেন। আপনাদের মধ্যে একটা এনার্জি, একটা পজিটিভ ভাইব্রেশন দেখতে পাওয়া যাবে, যেখান থেকে আপনারা অনেক কাজ কিন্তু বের করেও নিতে পারবেন।
ফিনান্সিয়াল দিক থেকে যদি বলি, দেখুন 1 থেকে 11 এই সময়টা তো ফিনান্সিয়াল দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু যখন দ্বিতীয়ভাবে রবির গোচর হবে অর্থাৎ 14 তারিখের পরে, সেখানে দাঁড়িয়ে রবি শনির একটা যোগ কিন্তু তৈরি হবে। প্রথম দিকটা ফিনান্সিয়াল দিক থেকে যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু 12 থেকে 28 এই যে সময়টা, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে কোনো বড় সিদ্ধান্ত এই মুহূর্তে না নেওয়াই ভালো। টাকা পয়সা নিয়ে কোনো বড় ডিসিশান আপনারা এই সময় নিতে যাবেন না। কোনো দিক থেকে দেখা গেল কোনো সরকারি দপ্তর থেকে কোনো টাকা আপনার ওপর ধার্য করা হলো, কোনো সরকারি অনুদান আপনাকে দিতে হলো, বা সরকারি ক্ষেত্রে কোনো পানিশমেন্ট আপনার উপর এসে পড়লো, এরকম নানা রকম সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। ফলে সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি বুধের অবস্থান কিন্তু কিছু ক্ষেত্রে ফ্লো অফ মানি যেটা বলে, অর্থাৎ টাকা আসার জায়গাটাও কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি থাকবে। সেই দিক থেকে কিন্তু টাকা আসবে, কিন্তু 14 থেকে 28 এই যে কটা দিন, এই সময় কিন্তু আপনাদের বুঝে শুনে টাকা পয়সা খরচা করতে হবে। তা না হলে কোনো ভুল ইনভেস্টমেন্ট, ভুল কোনো খাতে টাকা পয়সা নষ্ট হয়ে যাওয়া, এইরকম জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। একটু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু মোটামুটিভাবে ভালো। পারিবারিক দিক থেকে প্রথম 11 তারিখ পর্যন্ত সময়টা যথেষ্ট ভালো, সেদিক থেকে কোনো বাধা নেই। 14 তারিখ পর্যন্ত সময়টাও আমি যদি ধরি তাহলেও কিন্তু পারিবারিক দিক থেকে ভালো যাবে। কিন্তু 14 তারিখের পরে আপনাদের কোনো দিক থেকে পারিবারিক দিক থেকে একটা সমস্যা তৈরি হওয়ার মতো জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন। তো সেই দিক থেকে কিন্তু পারিবারিক দিক থেকে কোনো একটা ঝামেলা এসে, পারিবারিক ঝামেলা বা কথা কাটাকাটি হয়ে যাওয়া, এরকম জায়গাগুলো থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে অবশ্যই সেই জায়গাটা আপনারা ভালো পাবেন। কিন্তু শনি রবির যে দুটিটা, সেটা কিন্তু খুব একটা ভালো ফল দেয় না, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। যোগাযোগ কমিউনিকেশন এই মাসে যথেষ্ট ভালো হবে। যারা ধরুন কোনো গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, বা স্পা চালাচ্ছে, জিম চালাচ্ছে, যারা ধরুন কোনো হোটেল রেস্টুরেন্ট চালাচ্ছে, বা অভিনেতা অভিনেত্রী আছে, বা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, বা কোনো বড় প্রজেক্টের সঙ্গে যুক্ত আছে, এদের দিক থেকে কিন্তু মাসটা ফিনান্সিয়াল লাভ দিয়ে যাবে। সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশান যথেষ্ট পজিটিভ থাকবে, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো শুক্রের উচ্চস্থ হওয়ার জন্য আপনারা কিন্তু দেখতে পারবেন। এবং রাহুর এই যে অবস্থান এবং বৃহস্পতি শুক্রের ক্ষেত্র বিনিময়, সেখানে দাঁড়িয়েও কিন্তু আমার মনে হয় জায়গাটা অনেকটা বেটার পাবেন। ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক উন্নতি আপনারা দেখতে পাবেন। চলে আসি আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, ফলে এই যে পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে, এর একটা শুভ ফল কিন্তু দেখুন ভাগ্যের দিক থেকে পাবেন। আপনাদের আয়ভাবে বৃহস্পতির দৃষ্টিটা পড়বে, আপনাদের রাশির উপর বৃহস্পতি মার্গী দৃষ্টি পড়বে, পঞ্চমভাবে বৃহস্পতি মার্গী হচ্ছে। ফলে এই যে পঞ্চম, নবম এবং একাদশ কানেক্ট করছে বৃহস্পতি, এর ফলেও কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবনে একটা পজিটিভ চেঞ্জ আপনার দেখতে পাওয়া যাবে। এক তো দেখুন কেতু ভাগ্যস্থানে বসে আছে এবং বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে নবমভাবে। ফলে আপনাদের যে হায়ার অথরিটি, আপনার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আপনাদের সুপ্রিম পাওয়ার, আপনার অফিসের হেড অফ দ্য বস, তারা কিন্তু আপনাদের যথেষ্ট হেল্প করবে, আপনাদের সাপোর্ট করবে, আপনার পিতার সাপোর্ট পাবেন, ভাগ্যের একটা স্বাদ কিন্তু আপনারা পাবেন। ফলে এই দিক থেকে কিন্তু অনেকটাই পজিটিভ চেঞ্জ আপনাদের লাইফে কিন্তু আসতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখের পর থেকে। ফলে বৃহস্পতির এই মার্গী হওয়ার ফলের সঙ্গে সঙ্গে পরিস্থিতির মধ্যে একটা পজিটিভ চেঞ্জ কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই ভালো ফল দেবে। এবং দেখুন পঞ্চমভাবে থেকে একাদশে দৃষ্টি দিচ্ছে, ফলে কোনো স্থাবর অস্থাবর কোনো বড় প্রপার্টি লাভ, এই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারেন, বা কিছু ফিনান্সিয়াল গেন হওয়া, বা খালি ফিনান্সিয়াল গেন কেন, সব দিক থেকে একটা পজিটিভ গেন হওয়ার জায়গা, মানে কোনো স্থাবর অস্থাবর লাভ হওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। সেই জায়গাটাও কিন্তু ভালো। ব্যক্তিগত রাশির ওপরে পড়ছে, ফলে আপনাদের চিন্তাভাবনার মধ্যেও যথেষ্ট পজিটিভনেস আপনারা দেখতে পারবেন। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, পূজা আর্চা, দান ধ্যান, এইসব জিনিসগুলো আপনাদের মধ্যে যথেষ্ট বেশি দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। সেখান থেকেও কিন্তু শুভ ফল আপনারা পাবেন। সন্তান ভাগ্য যথেষ্ট ভালো, সন্তানের দিক থেকে কোনো অসুবিধা নেই। সন্তানের কর্মের দিক থেকে কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, কর্মে উন্নতি, কর্মে প্রমোশন হতে পারে, সেই জায়গাটা যথেষ্ট ভালো আছে, চলা উচিত। সেই জায়গার ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবে, সন্তানের এডুকেশনের দিক থেকেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। যারা দীর্ঘদিন সন্তান প্রাপ্তির চেষ্টা করছে, কোনোভাবে কোনো প্রবলেমের জন্য সন্তান আসছে না, এই বৃহস্পতি মার্গী হওয়ার ফলে আপনাদের সন্তান ভাব অনেক বেশি পজিটিভ হবে। ফলে সন্তানের চেষ্টা যারা করছে তাদের দিক থেকে শুভ ফলের ইঙ্গিত কিন্তু ফেব্রুয়ারি মাসে দেখতে পাওয়া যাচ্ছে।
বা সেই জায়গাটাও ভালো। প্রেমের দিক থেকে ভালো, কিন্তু প্রেমের দিক থেকে যদিও বলি, প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু যথেষ্ট পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে বৃহস্পতি মার্গী হওয়ার ফলে। প্রেমের দিক থেকে সময়টা অতীব শুভ, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। রিলেশনশিপের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে। হয়তো কোনো কারণে আপনার পার্টনার কোনো একটা এমন কাজ করেছে যেখানে দেখা যাচ্ছে আপনি তাকে বিশ্বাস করতে পারছেন না, বা সে হয়তো আপনাকে কোনো কিছু লুকিয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু এইবার পরিষ্কার হবে, ফলে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু নিজেদের মধ্যে বাড়বে। সেই জায়গা থেকে প্রেমের মধ্যে গভীরতা বৃদ্ধি পাবে, বা সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যবসার দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে যদি বলি, তাহলে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো আছে, কারণ রাহুর দৃষ্টি পড়ে আছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা যারা করে, যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চায়, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে ব্যবসার দিক থেকেও কিন্তু লাভ দেখতে পারবেন। পুরনো কাস্টমার কিভাবে আপনাদের কাছে আসে, সেই জায়গাগুলোকে চেষ্টা করতে হবে। পুরনো কাস্টমার যারা দীর্ঘদিন আসা বন্ধ করে দিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, তাহলে আরও বেটার ফল পাবেন। নিজের কাজটা কোনো কর্মচারী বা অধীনস্থ কর্মচারীর ওপরে ফেলে দেবেন না, ফলে সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রবলেম তৈরি করতে পারে। ফলে ব্যবসা যেটা নিজে করছেন, সেটাকে কিভাবে বাড়ানো যায়, কিভাবে সেটাকে আরও স্প্রেড করা যায়, এই পরিকল্পনা কিন্তু এই মুহূর্তে করতে পারেন। তাহলে কিন্তু ব্যবসার দিক থেকে আপনারা যথেষ্ট লাভ দেখতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহিত জীবনের জন্য কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা কিন্তু ভালো, সেদিক থেকেও ভালো ফল পাবেন। পার্টনারের কোনো শরীর খারাপ হতে পারে, দেখা যাচ্ছে পার্টনারের শরীর নিয়ে এতটা প্রবলেম হচ্ছে যে আপনি হয়তো জোর করছেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু তারপরেও সে ডাক্তারের কাছে যাচ্ছে না। কোথাও একটু ভুল বোঝাবুঝি বেড়ে যাচ্ছে। এই রকম জায়গা থেকে কিন্তু একটু সমস্যাও পাশাপাশি তৈরি হতে পারে। এমনি যে বড় কোনো সমস্যা তৈরি হবে সেই রকম না, পার্টনারের কর্ম নিয়ে কোনো একটা সমস্যা ফেস করতে হতে পারে। তাই জন্য কিন্তু আপনারও একটা সমস্যা সেখান থেকে অ্যারাইজ করতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু বুঝে আন্ডারস্ট্যান্ডিং করে তারপর কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন। বিশেষ করে পার্টনারের কর্মসংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এই মাসে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে মাসটা কিন্তু যথেষ্ট ভালো। ব্যক্তিগত দিক থেকে কর্মের উন্নতি আপনারা দেখতে পারবেন, কিন্তু আপনার উন্নতি সবার ক্ষেত্রে যে সমানভাবে সবাই নেবে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে কর্মস্থানে আপনাদের অ্যাক্টিভিটিস যাতে ঠিকঠাক থাকে, যাতে সঠিকভাবে আপনারা কাজগুলো করেন এবং কোনো কাজ ফাঁকি রেখে যাতে অন্য কাজে ব্যস্ত না হয়ে যান, সেই দিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। কাউকে সুযোগ দেবেন না যে আপনার কাজ নিয়ে কোনো কথা বলার, তাহলে কিন্তু আপনার ব্যক্তিগত দিক থেকে কর্মে উন্নতি দেখতে পারবেন। এবং অবশ্যই কিন্তু কয়েকজন আছে যারা আপনাকে কর্ম নিয়ে নানা রকম ডিস্টারবেন্স করার চেষ্টা করছে, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যদিও তারা শত্রুতা করে খুব একটা প্রবলেম করতে পারবে না, যদিও মঙ্গল কিন্তু 24 তারিখের পরে ষষ্ঠভাবে থেকে মার্গী হচ্ছে। ফলে 24 তারিখ পর্যন্ত সময়টা একটুখানি কর্মস্থানে কলিগদের সঙ্গে যাতে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের অফিসে আমি আগেই বলেছি, অফিসের যারা বস আছে তারা কিন্তু অবশ্যই আপনাদের যথেষ্ট সাপোর্ট করবে, তাদের সাপোর্ট আপনারা পাবেন। সেই জায়গাটা কিন্তু আপনাদের ভালো ফল দেবে। কিন্তু আপনাদের অধীনস্থ কর্মচারী অথবা দেখা যাচ্ছে যে আপনার সঙ্গে কাজ করে, তারা কিন্তু আপনাকে নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখবেন, অর্থাৎ নিজের কাজকর্মগুলো ঠিকঠাক করে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অবশ্যই বেটার ফল আপনারা পাবেন। কর্মে নতুন যোগাযোগ করার জন্য সময়টা ভালো। আপনারা বিশেষ করে 12 থেকে 24 এই সময়টা কর্মের যোগাযোগ করুন, তাহলে আরও বেটার ফল কিন্তু পাবেন। যদি ইন্টারভিউ থাকে, চেষ্টা করুন 12 থেকে 24 তারিখের মধ্যে যদি ইন্টারভিউ দিতে পারেন, তাহলে অবশ্যই কর্মক্ষেত্রে পজিটিভ ফল আপনারা পাবেন। আসি শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান। এবং শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থানের দিক থেকে পরিস্থিতি অনেকটাই পজিটিভ আছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত যদি কোনো কাজ করতে হয়, ল্যান্ড প্রপার্টি কিনতে হয়, এই মাসে আপনারা কিনতে পারেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে 1 থেকে 11 এই যে সময়টা, এই সময় কিন্তু বাড়ি গাড়ি কেনার জন্য সময়টা অতীব উত্তম। ফলে চেষ্টা করবেন ফার্স্ট হাফের মধ্যেই বাড়ি গাড়ি সংক্রান্ত কাজগুলো মেটানোর। বাড়ির রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে যথেষ্ট পজিটিভলি আপনারা করতে পারবেন। সেই দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে আপনারা শুভ ফল পাচ্ছেন। পড়াশোনার দিক থেকেও মনোসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি পাবে, সেই জায়গাটা ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুবান্ধবের সঙ্গে একটু সময় যাতে কম পাস করেন, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করতে হবে। মাতৃস্থানের দিক থেকে সময়টা ভালো। মায়ের শরীরে আরও বেশি ডেভেলপমেন্ট আপনারা দেখতে পারবেন। বিশেষ করে 24 তারিখের পরে মঙ্গলে মার্গী হওয়ার ফলে সেখানে কিন্তু আরও বেশি বেটারমেন্ট মাতৃস্থানের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে ভালো ফল দেখতে পাবেন। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হতে পারে, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা বাড়ছে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো। আপনাদের জ্ঞান বুদ্ধির বিকাশ কিন্তু হতে দেখা যাবে। রিসার্চ ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে তাদের কিন্তু অবশ্যই কিছু সফলতা আসার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে।
যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও সময়টা যথেষ্ট ভালো, সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। ফলে মকর রাশির ক্ষেত্রে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি একাই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট বলশালী এবং আপনাদের রাশির ওপর বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনাদের ব্যক্তিগত যে সমস্যাগুলো কম বেশি ফেস করতে হচ্ছে গত 4 মাস ধরে, সেখান থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাদের শনি সাড়ে প্রায় শেষ মাস চলে এসছে, আর 1-2 মাস ব্যাপার, মানে 28 তারিখ, মার্চ মাসের 28 তারিখে শনি সাড়ে সমাপ্ত হয়ে যাচ্ছে। বা সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা অনেক পজিটিভ ফল পাওয়ার জায়গা দেখতে পারবেন। অনেক বাধাবিঘ্ন আপনাদের লাইফে কাটবে, অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে দাঁড়িয়ে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ আপনারা কিন্তু এই মুহূর্তে পেতে চলেছেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন অপেক্ষা করছেন কোনো একটা কাজের জন্য, হচ্ছে না, সেই কাজটা কিন্তু এই মাসে আপনাদের বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। খালি আপনারা যে কথাগুলো মানুষকে দেবেন, সেই কথাগুলো যাতে সম্পূর্ণভাবে রাখা যায়, সেই জায়গাটা চিন্তা করে, মানে ভেবে চিন্তে তারপর কথা দেবেন। কথার খেলাপ করতে যাবেন না। যদিও মকর রাশি খুব একটা কথার খেলাপ করে না, কিন্তু যেহেতু আপনাদের এই মুহূর্তে কিছু ক্ষেত্রে শনি রবির যোগ হচ্ছে এবং তৃতীয়ভাবে রাহু বসে আছে, ফলে একটা কোথাও একটু মিস্টেক হয়ে গেল, কথা বললেন কিন্তু সেই কথাটা ঠিকঠাক রাখতে পারলেন না, এই জায়গাগুলো থেকে একটু নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করবেন, তাহলে ভালো ফল পাবেন। বাড়িতে যদি কোনো সমস্যা তৈরি হয়, সেখানে দাঁড়িয়ে আপনারা যতটা সাইলেন্ট থাকতে পারেন ততটাই আপনাদের জন্য শুভ ফল দিয়ে যাবে। সব কিছুর মধ্যে নিজেকে জড়াতে যাবেন না, ছোটোখাটো ব্যাপারকে বেশি মাথা গলাবেন না, তাহলে কিন্তু দেখবেন অনেক বড় পজিটিভ ফল আপনারা কিন্তু এই মাসে পেয়ে যাবেন। ফলে সেই দিক থেকে কিন্তু পরিস্থিতি অনেকটাই পজিটিভ আছে। শুক্রের উচ্চস্থ হওয়া আপনাদের কিছু মনের ইচ্ছা এই মাসে আপনাদের পূর্ণ করে দিতে পারে, সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকেও কিন্তু ভালো ফল আপনারা পাবেন। এই মাসটা মোটামুটি আপনাদের পজিটিভ চলবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, কিন্তু যার যে গ্রহের দশা চলছে তারা সেই অনুযায়ী ফল পাবে। ব্যক্তিগত রাশি চার্টে কিছু গ্রহের এদিক ওদিক হয়ে থাকে, ফলে পুরোটাই যে গোচর ফল অনুযায়ী কথা সবটাই মিলবে তাই নয়। যাদের যে দশা চলছে, যাদের গ্রহের অবস্থান যেরকম আছে তার সাপেক্ষে কিন্তু ফলগুলো পাবেন। ফলে যে এই মাসে মেনলি যেটা আমি বলার সেটা হচ্ছে আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট 12 তারিখ থেকে 18 তারিখ টাকা পয়সার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। টাকা পয়সা আসবে না এরকম ব্যাপার একেবারেই নেই, কিন্তু টাকা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কেয়ারফুল থাকা বা কোনো এমন একটা লিগাল প্রবলেম হয়ে গেল যেখান থেকে আপনার কিছু অর্থদণ্ড হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না, বা সেদিক থেকে ভালো কিছু ঋণ মুক্তি আপনাদের হতে চলেছে, সেই জায়গাটাও ভালো। কিছু রোগ মুক্তিও কিন্তু আপনারা হতে দেখা যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু ভালো পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, অভিনেতা অভিনেত্রী আছে, এদের দিক থেকে মাসটা কিন্তু তুলনামূলক বেটার আপনারা দেখতে পারবেন। অবশ্যই আপনাদের কিছু সফলতা এই মাসে আসার অপেক্ষা করছে, সেই জায়গাটা কিন্তু আপনারা যদি চেষ্টা করেন, কাজের মধ্যে গভীরতা, কাজের মধ্যে আপনারা অ্যাডেসিভ থাকেন, লেগে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনারা সফলতা দেখতে পারবেন। 3টি নক্ষত্র নিয়ে দু এক কথায় বলে দিই। দেখুন, আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে যারা জন্ম, তাদের দিক থেকে এই মাসটা কিন্তু কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা আপনাদের বৃদ্ধি পেতে পারে। কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভ আপনাদের জীবনকে কিন্তু পজিটিভ করতে পারে, বা কোনো অনুষ্ঠানে গিয়ে আপনারা কিন্তু সম্মানিত হতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে, সেই দিক থেকে শুভ ফল আপনারা পাবেন। কিন্তু টাকা পয়সা খরচের ব্যাপারে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। পিতার শরীর নিয়ে একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। বিশেষ করে 1 থেকে 11 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো। যে কোনো ফিনান্সিয়াল ডিসিশন বা ব্যক্তিগত জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 1 থেকে 11 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের জন্য যথেষ্ট ভালো যাবে। যারা শোভনা নক্ষত্রে জন্ম, তাদের দিক থেকে কিন্তু এই মাসটা কিছু ফিনান্সিয়াল গেন আপনাদের হতে পারে, সেই জায়গাটা ভালো। আপনাদের বিবাহের যোগাযোগ আসার জন্য মাসটা যথেষ্ট ভালো ফল দেবে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি, এই জায়গাটা কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট পজিটিভ পাবেন। অবশ্যই কিন্তু আপনাদের কিছু পুরনো টাকা পয়সা আপনারা এই মাসে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও আপনাদের ক্ষেত্রে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পারিবারিক দিক থেকে কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে।
যারা শিল্পী আছে, আর্টিস্ট আছে, গায়িকা আছে, বিশেষ করে তাদের দিক থেকে মাসটা কিন্তু ভালো যাবে, কিন্তু ছোটোখাটো ব্যাপারে কিন্তু একটু গলার প্রবলেম কিন্তু হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা ধনিষ্ঠ নক্ষত্রের জন্য, এদের দিক থেকে কিন্তু কর্মের প্রতি আপনাদের আগ্রহ বৃদ্ধি পাবে। কর্মে ইন্টারভিউ থাকলে সফলতা পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। কর্মে কোনো প্রমোশন আপনাদের হতে পারে। ভাগ্যের দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। কোনো জমি নিয়ে দীর্ঘদিন সমস্যা চলছে, সেখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। যারা কনস্ট্রাকশনে ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে। যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করে তাদের দিক থেকেও কিন্তু অনেকটাই পজিটিভ ফল দেখতে পাওয়া যাবে। কিন্তু দু একজন মানুষ আপনাদের পেছনে কথা বলার চেষ্টা করবে, আপনার সফলতাকে নিয়ে নানা রকম ব্যঙ্গ করার চেষ্টা করবে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের বেঁচে থাকা উচিত এবং অবশ্যই সেই ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না, তাহলে অবশ্যই আপনারা বেটার ফল পাবেন। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, নিজের কাজগুলো ঠিকঠাক করুন, তাহলে আপনাদের সফলতা কিন্তু এই মুহূর্তে কেউ আটকাতে পারবে না। সেই দিক থেকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। অবশ্যই শারীরিক দিক থেকে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকার চেষ্টা করবেন, তাহলে শরীরের দিক থেকেও অনেকটা বেটার ফল আপনারা পাবেন। এডুকেশনের দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো যাবে। ফলে 3টি নক্ষত্র নিয়ে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।